ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতে শুরু করে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা ইসলামপন্থী শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। বিভ্রান্তিকর বিষয়বস্তু সম্বলিত নিবন্ধ এবং ভিডিওগুলো ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে প্রকাশিত হয়। দ্য টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাওয়ের ইউটিউব চ্যানেলে অ্যাটাক অন হিন্দু ইন বাংলাদেশ ম্যাস মার্ডার্স কিলিংস বাই মব শিরোনামে একটি ভিডিও দেখানো হয়। 4টি বাড়িতে সহিংসতা ও অগ্নিসংযোগের ফুটেজ দেখানো হয়েছে সেখানে, যার মধ্যে 2টি মুসলিমদের মালিকানাধীন বলে চিহ্নিত করা হয়েছে। ভিডিওটির শিরোনামটি স্পষ্টতই বিভ্রান্তিকর, কারণ এই ঘটনায় কোনো গণহত্যার খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে সেখানে একটি বাড়ি ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রতীক শেখ মুজিবুর রহমানের। ভিডিওটিতে অসমর্থিত দাবিও করা হয়েছে, যেমন জনতার হাতে 24 জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে এবং আক্রমণের কেন্দ্রে সংখ্যালঘুরা। আল জাজিরা স্বাধীনভাবে যাচাই করেছে, সোমবার হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মাত্র 2 জন হিন্দু নিহত হয়েছেন, একজন পুলিশ কর্মকর্তা এবং একজন হাসিনার আওয়ামী লীগের কর্মী। নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির জ্যেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারীকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দুদের ওপর হামলার অনেক সংবাদ প্রতিবেদনে অদ্ভুত দাবি করা হয়েছে, যেমন 1 কোটিরও বেশি শরণার্থী শিগগিরই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে।